সদ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়ে গোটা রাজ্য তথা গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিলেন। একেবারে বেনজির পদক্ষেপ নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে ধাক্কা খায় ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকে। সেই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে চলছে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা। আর সেই মামলাতেই কিন্তু আজ হুলস্থুল ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিল তাতেই কিন্তু আবারও কাঁপুনি শুরু ৩২,০০০ বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের যুক্তি কী, সব পক্ষের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ৮ই ডিসেম্বরের মধ্যে লিখিত আকারে যুক্তি জমা দিতে হবে সব পক্ষকে। পরের দিন মামলাটি উঠবে আদালতে। আগামী জানুয়ারি থেকে মামলাটি শুনানি শুরু হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই বছর টেট উত্তীর্ণ প্রায় ১,২৫,০০০ প্রার্থী। ২০১৬ সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। টেট উত্তীর্ণদের মধ্যে থেকে চাকরি দেওয়া হয় ৪২,৯৪৯ জনকে। এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে গত বছর হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর নামে এক চাকরিপ্রার্থী সহ আরও ১৪০ জন চাকরিপ্রার্থী। অভিযোগ ওঠে ওই ৪২,৯৪৯-এর মধ্যে ৩২,০০০ প্রার্থী অপ্রশিক্ষিত। এছাড়াও তাদের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে। সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। ওই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় কয়েকজন পরীক্ষার্থী এবং পরীক্ষকের বয়ান রেকর্ড করেন। তারপরই মামলাটির অভিযোগের সত্যতা রয়েছে বলে তিনি মনে করেন। তার মন্তব্য ছিল, এই নিয়োগে ব্যাপক দুর্নীতি করা হয়েছে, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। পরে গত ১২ই মে ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি উল্লেখ করে রায় দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এক ধাক্কায় বাতিল হয়ে যায় রাজ্যের ৩২,০০০ শিক্ষকের চাকরি। তিনি জানান, পরের ৪ মাস ওই ৩২,০০০ শিক্ষক পার্শ্ব শিক্ষকদের মতো বেতন পাবেন। ৩ মাসের মধ্যে পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাতে অংশ নিতে পারবেন ওই ৩২,০০০ চাকরিচ্যুত। নতুন করে চাকরি দিতে হবে যোগ্যতার ভিত্তিতে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের ওই রায়ের ফলে ৩২,০০০ চাকরিচ্যুত শিক্ষক শুধু নন, ২০১৪ সালে টেট উত্তীর্ণদের জন্য নিয়োগে অংশ নেওয়ার দরজা খুলে যায়। অর্থাৎ ওই নির্দেশ মোতাবেক প্রায় ১ লক্ষের বেশি প্রার্থীকে নিয়ে পর্ষদ আবার নিয়োগ প্রক্রিয়া চালানোর ব্যবস্থা করতে বাধ্য হয়। এই অবস্থায় একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং চাকরিচ্যুতদের একাংশ। গত ১৯ মে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত ওই ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না, তবে নতুন নিয়োগ প্রক্রিয়া তাদের অংশ নিতে হবে। সেখানে সফল হলেই চাকরি থাকবে, নইলে নয়। অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায়ের ফলে চাকরি বহাল থাকে ৩২,০০০ জনের। চাকরি বহাল থাকার পরেও কেন নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে হবে, সেই মর্মে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ এবং শিক্ষকদের একাংশ। শীর্ষ আদালতে এ নিয়ে একাধিক মামলা হয়। গত ৭ই জুলাই দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, চাকরি বাতিল নিয়ে মামলা যৌক্তিকতা বা বাদী বিবাদী পক্ষের কোনো যুক্তির উপর আদালত মতামত দেবে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ৫ বছরের বেশি সময় ধরে ওই ৩২,০০০ শিক্ষক চাকরি করছেন, তাই চাকরি বাতিলের জন্য তাদের কিছু সংখ্যক মামলায় যুক্ত করে বক্তব্য শোনা উচিত ছিল, যা হাইকোর্টের একক এবং ডিভিশন বেঞ্চ করেনি। ক্ষতিগ্রস্তদের মামলায় সুযোগ না দিলে স্বাভাবিক ন্যায় বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হবে। সুপ্রিম কোর্ট জানায়, এতদিন পরে এই বিশাল সংখ্যক প্রার্থীর নতুন করে ইন্টারভিউ নেওয়া খুবই জটিল এবং কষ্টসাধ্য বিষয়। এই নিয়োগ প্রক্রিয়া খরচ সাপেক্ষ বটে, এমনকি তার ব্যয়ভার নিয়েও চিন্তিত পর্ষদ। তাই আদালত মনে করছে এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সব দিক বিবেচনা করে খারিজ করা হয় ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের যে রায় দিয়েছিল তা নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। তার রায় কিন্তু বহাল রাখে সুপ্রিম কোর্ট। শুধু জানিয়েছিল, সিঙ্গেল বেঞ্চের রায়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের বক্তব্য যতটা দ্রুত সম্ভব শুনতে হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে। সুপ্রিম কোর্ট অনুরোধ করে, ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাহলে বিশাল সংখ্যক শিক্ষকের নিয়োগ এবং চাকরি কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ইতি ঘটবে। পরে চাকরি বাতিলের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। আর সেই মামলা থেকে কিন্তু একেবারে চরম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।